কারা পাবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যাতে জানানো হয়েছে ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলারা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগে লক্ষ্মীর ভাণ্ডারে যারা ১৫০০ টাকা করে পেতেন, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে। অনেক মহিলারা আছেন যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তারা অনেকেই টাকা পেয়েছেন, অনেকে আবার পাননি। অনেক মানুষের এখন এটাই প্রশ্ন, কারা পাবে এই টাকা? অনেক মানুষের এখন এটাই প্রশ্ন, কারা এই টাকা পাবে আর কারা এই টাকা পাবে না। মানে মানুষ টোটালি কনফিউজের মধ্যে আছে। সো যারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, শুধুমাত্র মৃত ব্যক্তি বাদ দিয়ে। যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাদের যাচাই করে দেখা হবে তারা এই দেশের নাগরিক কিনা। সেটা যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে কি পাবে না। বাংলাদেশিরা যারা এদেশীয় না, রোহিঙ্গা, তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে না। যারা সিএএ এর জন্য অ্যাপ্লাই করেছে তারা আপাতত এই সুবিধা পাবে না। উপভোক্তা যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের চাকরি করে তাহলে তারাও পাবে না এই টাকা। শোনা যাচ্ছে খুব ধনী শ্রেণীর মানুষ যারা কর দেয় তারাও পাবে না এই সুবিধা। যারা গরিব মানুষ, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারাই পাবে এই টাকা। ওপরে যে তথ্যগুলো দেয়া হলো মোটামুটি এরা বাদে সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে। আমি আরও অন্নপূর্ণা ভাণ্ডারের বিভিন্ন তথ্য এই চ্যানেলে দেব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখো। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক তো করবেই, আর ভিডিওটা তোমাদের পরিচিতদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।